হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি। আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে রান্না বান্না কিছু করিনি। মা জিজ্ঞেস করছিল যে কি রান্না হবে আজকে, তো মাকে বললাম আজকে সিদ্ধ ভাত রান্না করতে। তো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, ডিম সিদ্ধ, তো সেদ্ধ ভাত খেয়েছি দুপুরবেলা। আর তারপরে মা বলছিল রাতে কি খাবা, বললাম রাতেও আজকে সিদ্ধ ভাত খাবো। খুব সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, শরীরটাও ভালো থাকবে, পেটটাও ভালো থাকবে। তো রাতেও আজকে সবাই সিদ্ধ ভাতই খাবো। আর সারাদিন ভিডিও করিনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপরে তো এই মেয়েটাকে ভালো করে তেল মাখালাম, সর্ষের তেল মাখিয়ে স্নান করালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, ঘরের কাজ বাজ সারলাম। দিদি কালকে বাসন মাজতে আসেনি, অনেক বাসন জমেছিল, এই যে আজকে দেখো সব মেজে দিয়ে গেছে। তারপরে ঘরটর বিছানা টিছানা তুলে ঘরটর মুছে স্নান টান করে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে ভাবলাম যে ধুর এই কখন শুরু করব ব্লগ করতে করতে একেবারে পৌঁছে গেলাম সন্ধে। টাইম হচ্ছে রাইট 6টা, সন্ধে রাইট 6টা বাজে এখন। তো আর কি করা যাবে, এখন থেকেই দেখো আর কি করব। এখন আমি উঠেছি, একটু উঠলাম, এতক্ষণ শুয়ে আমি ভিডিও পোস্ট করছিলাম, ফেসবুকে ভিডিও পোস্ট করলাম। আমার গ্যালারি থেকে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে গ্যালারিটা পরিষ্কার করলাম, অনেকদিন করা হয়নি। তারপরে শাড়ির অর্ডার নিচ্ছিলাম, কমিউনিটি পোস্টে কিছু শাড়ির ছবি দিয়েছি, সেখান থেকে অর্ডার এসেছিল, সেগুলো নিচ্ছিলাম। এই কাজগুলো শুয়ে করছিলাম। তারপরে ইষ্টি কুটুম দেখছিলাম, আমি ইষ্টি কুটুম আর বউ কথা কাউটা দেখি তো ইউটিউবে, সেগুলো দেখছিলাম। তারপরে এখন উঠলাম, ফল কাটবো, চা করব, এই তো। চলো সঙ্গে থাকো, আবার আসছি পরে। সোমনাথের জন্য এখানে 3 রকমের ফল কেটে নিয়েছি, লেবু আছে, গ্রিন অ্যাপেল আছে, আর শসা আছে। আর আমার মেয়ের জন্য বানিয়েছি একটু চিকেন স্যুপ, ঠিক আছে। তো এগুলো এখন ঘরে গিয়ে ওদেরকে দিই। আর বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, নাহলে মেয়েটাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার খুব দরকার ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর মানে ইচ্ছে করছে না। বৃষ্টি জলকাদার মধ্যে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তো এর মধ্যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তাই সোমনাথকে বললাম যে ডাক্তারবাবুর সাথে কথা বলে মেয়ের জন্য ঠান্ডার ওষুধ নিয়ে আসতে, কাশি গলা ব্যথার ওষুধ নিয়ে আসতে, ডাক্তারবাবুর সাথে কথা বলে, তাহলে আর মেয়েকে নিয়ে বেরোতে হয় না আর কি। তো সোমনাথ একটু পরে যাবে, আর আমি এখন ওদেরকে এগুলো দিয়ে আবার একটুখানি রেস্ট নিয়ে নেবো, লাইভে আসবো, তার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। আজকে পুজোর কালেকশন নিয়ে আসবো, তোমরা হয়তো এতক্ষণে পেয়েও গেছো। শোনো মা, তুমি কেমন করে শুয়ে আছো? বালিশ কোথায় পেতেছি আর তুমি বালিশটা নিয়ে কোথায় চলে গেছো? আসো বাবা, দেখো কি দিয়েছি খেতে, আসো। কি স্যুপ? খেয়ে নাও শোনো মা। সারাদিনে কতবার বললাম যে আমার ফোনে একটু ব্লগ শুরু করে দাও, আর ভিডিও করতে পারছি না, শুরু করা হয়নি। তুমি শুরু করো, করেই দিল না শুরু। আমি এবার তোমার মুখে ক্যামেরা ধরে থাকবো, তোমার পেছন ক্যামেরা নিয়ে ঘুরবো, তোমাকে দেখিয়ে আজকে 15-20 মিনিটের ব্লগ করবো আমি, দেখো। এটা তোমার শাস্তি, এটা বাবার শাস্তি। আজকে আমি আর ফ্রন্ট ক্যামেরায় নিজেকে আনবো না। আজকে এরা যতক্ষণ অবধি আমার 20-21 মিনিটের ব্লগ হচ্ছে, ততক্ষণ যেখানে যখন যা পারবো শুধু তোমাদের সোমনাথ দেখেই দেখাবো আজকে, এটাও শাস্তি। তুমি আমাকে ব্লগ করার কথা কখন বললা? কোন টাইমে বললা? দুপুরবেলা। তারপর দুপুরবেলা কি হলো? শাড়ি। দুপুরবেলা কারেন্ট ছিল? কারেন্ট ছিল না, কারেন্ট গিয়ে চলে এলো তো। আমার ভুল। মানুষ ভুলে গেলে কি করবে? লিখে রাখবে মনের খাতায়। তোমার মনের খাতায় আমার কথা লিখে রাখো না তুমি? তোমার মনের খাতায় আমার কথা লিখে রাখো না, তাহলে ভুললা কি করে? আমি যখন কথাটা বললাম তোমার তো মনের খাতায় লেখা উচিত ছিল যে না বর্ষার কথা, এটা আমার মনের খাতাতেই লেখা থাকবে, তাহলে ভুললা কি করে? তার মানে তুমি আমার কথাগুলো মনের খাতায় লেখো না, তাই তো?
কি হলো বলো? লেবু খাবা? না, আমি ফল খাই না, গ্রিন অ্যাপেল আমি ফল দিই। কি তোর কি খবর? স্যুপটা কি ঠান্ডা হয়ে গেলে খাবি? গরম খাওয়া যাচ্ছে না। গরমই তো স্যুপ খেতে হয় বলে আমি এতকাল ধরে জেনে এসেছি। স্যুপ তো ঠান্ডা হলে কেউ খায় না। গরম করেছে কেন তাহলে? ফুটিয়ে ফুটিয়ে জলটা তো ফুটাতে হয়, তারপরে তো স্যুপটা বানাতে হয়। আমি বিয়ে করতে। এই যে চকম 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 করে আওয়াজ করছে তোমাদের সোমনাথদা খেতে গিয়ে। ওই দেখো, ওই দেখো, চকম চকম। তোমার সুগার এখন 999। 999 না, শুধু 99। সেটা আমার ভিডিওতে শো হয়েছে, শুধু 99। আর তুমি এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না করে যাও, কিচ্ছু খাও না, না খেয়ে থাকো। 99। আমার সুগার তো খাওয়ার জন্য হয়নি। কিসের জন্য হয়েছে? হাইপার টেনশন। হাইপার টেনশন? হাইপার টেনশনের সুগার প্রেশার দুটোই। কিসের টেনশন তোমার এত? কিসের টেনশন? আজকে একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য খুব খারাপ লাগছে। একটা খুব সুন্দর মুহূর্ত আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে তুমি ছোট ঘরে আজকে মুখ থুবড়ে পড়ে গেলা। সত্যি সত্যি পাপসে পাপসে পা পিছলে মুখ থুবড়ে পড়েছে। ভাবলেই না, মুখটা পড়েছে বিছানায় গিয়ে। বিছানাটা সামনে না থাকলে মাটির উপরে পড়তো, ধপাত করে ওটা যদি ক্যাপচার করতে পারতাম, আমার থাম্বনেলে চিপকাতে পারতাম, তুমি পড়ে গেছো আর একটা টাইটেল দিতে পারতাম। আমি তো অনেকবার জানো মেঝেতে পড়ে গেছি, মেঝেতে পড়ে গিয়ে মাথাটা দিয়ে ওই এরকম করে দাঁড়াচ্ছে। কত পড়েছি, পড়ে এরকম করে হাত পা ঝেড়ে আবার নতুন করে উঠে দাঁড়িয়েছি। ওরে বাবা, চলো আবার তোমাদের সোমনাথ একটু পরে কি করে, ওর ক্রিয়েটিভিটি তোমাদেরকে দেখাবো। আমি এখন যাবো মেয়ের ওষুধ কিনতে, তুমি তো আর যেতে পারবে না। যাও তুমি, আমার ইচ্ছে করছে না বেরোতে। না, তুই স্যুপটা খা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাবে মা। গরম গরম চা বিস্কুট আমার, আর সোমনাথের হচ্ছে বাসি রুটি আর চিনি দিয়ে দুধ চা। ঠিক আছে, তোমার হচ্ছে চিনি দিয়ে দুধ চা আর বাসি রুটি, আর আমি খাবো চিনি ছাড়া দুধ চা আর বিস্কুট। কি করছো সোমনাথ? একটু ব্লগিং করে দাও। আমি তো তোমার এতক্ষণ লাইভে থেকে আমার তো সময় পুরো ইয়ে হয়ে গেল, 9:36 বন্ধুরা। 9:36? এবার আমি পারবো তো আজকে 20-21 মিনিট ব্লগ দিতে? এই রোজ রোজ 10-11 মিনিটের ব্লগ দিলে না, এবার বাড়িতে ঢিল পড়বে। এমএস ফ্যামিলির যারা যারা ভিউয়ার্স আছে বাড়িতে এসে ঢিল মেরে দিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে ভাঁজ তো করতে পারছি না, এইটা তুমি এমন ভাবে খুলেছো, এই ভাঁজটা করতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাবে। সিল্কের শাড়ি না, আমি করে দিচ্ছি, ওরকম করো কেন? ঠিক আছে, বাকিগুলো তাও হয়ে যাবে। শাড়িগুলো খুলে খুলে দেখালে পরে সবাই কত খুশি হয় জানো। মানে আমি নিজেও যখন লাইভ দেখি না কারোর, আমারও মনে হয় একটু খুলে দেখাচ্ছে না, ধুর। খুলে দেখানো যাবে, একটু অসুবিধা হয়। এই শাড়িটা দারুণ বলো সোমনাথ, দারুণ বলো শাড়িটা। এইটা সেই শাড়ি, এটা যা লাগছে না, যদি এটা উল্টো সাইড দেখাচ্ছি। তো এই লাইভ শেষ হলো বন্ধুরা, এখন আমি চেঞ্জ করব। চেঞ্জ করে তোমরা হয়তো এতক্ষণে হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিয়েছো মেসেজ। এই এখন চেঞ্জ করে বসবো, বসে তোমাদের বুকিংগুলো সব নেব। এই যে বুকিং নিয়ে এখন শুরু করলাম, একদম চলবে কালকে রাত্রির পর্যন্ত, একভাবে বুকিং নিয়ে যাব। তারপরে কন্টিনিউ বুকিং চলবে, তারপরে কালকে রাতে গিয়ে পরপর 3টে লাইভ, মানে বুকিংয়ে খুব ব্যস্ত থাকবো। তারপরে আবার অ্যাড্রেস লিখতে বসবো। অ্যাড্রেস আজকে রাতে লিখবো না, আজকে শুধু বুকিং নেব। কালকে অ্যাড্রেস লিখতে বসবো, কালকে রাতে 11টার পর। চলো আমি চেঞ্জ করে নিই। আর সোমনাথ ভাজ করছে, করুক, এখনো রয়েছে, এখানেও অনেকগুলো রয়েছে, ও ভাজ করবে এগুলো সব। আমি চেঞ্জ করে বুকিং নেব। চলো পরে আসছি, করছি পরে। আমরা খেতে চলে আসলাম, বাবা এই যে খেয়ে উঠলো। আর সোমনাথের জন্য ভুল করে ডিম সিদ্ধ করে ফেলেছি, সোমনাথ তো খাবে না। মা আর আমি দেড়খানা করে খেয়ে নেবো। ভাত দিব্যি খেতে পারে তোমার ছেলে, জানো তো, দিব্যি ভাত খেতে পারে। আমার ভালো লাগে না প্রত্যেক দিন এক জিনিস নিয়ে অশান্তি।
সকালবেলা ভাত দিতে যাবো খাবো না, রাত্রিবেলা ভাত দিতে যাবো খাবো না। তো অনেক নেমে গেছে 99 সুগার, এটা বলে সুগার। ও চেহারা খারাপ হয়ে যাবে দেখবা। হ্যাঁ, একটু গরম গরম ভাত খেলে কত সুন্দর শরীরে উপকার। দেখো তো সিদ্ধ হয়েছে। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। দুপুরবেলা আজকে মাখা হয়েছিল একরকম, আমি মেখেছিলাম না দুপুরে, কি যেন দিয়ে মাখলাম, ও এমনি তেল নুন কাঁচা লঙ্কা। আর এইবেলা একটুখানি জুত হবে, জুত, এইবেলার একটু জুত হবে, পেঁয়াজ লঙ্কা ভাজা, এটা দিয়ে মাখবো। আমি মেয়ে সোমনাথ, এই ধর আমি মেয়ে আর মা খাবো। মেয়ের ডিমটা ঘরে রেখে এসেছি, মেয়ে তো এখানে খেতে আসবে না, বললো মাখিয়ে নিয়ে আসো ঘরে বসে খাবো, খেতে যাব না, এখন শুধু আমি আর মা বসে খাবো এখানে। আমার ননদও নেই, ননদও বাড়ি চলে গেছে, বুধবারে আসবে বললো। বুধবার আসবে বললো, মঙ্গলবার আসবে না বললো আমার যেতে যেতে বুধবার হবে। ফোন করেছিলাম সকালে, আমি তো জানি না ও চলে গেছে, আমি ফোন করেছিলাম, ওই তো এলাম যে ফোন ধরছে না, ফোন ধরছিস না, মাকে একটু ফোনটা দেখো, মা ফোন ধরছে না, বলছে আমি বেলায় চলে এসেছি, সেই বুধবার দিন যাবো। চলো খেয়ে নি, বিশাল খিদে পেয়ে গেছে। হাতাটা দিয়ে একটুখানি ভেঙে নি, ভুল করে আমি আবার পাপড় ভেজেছি। ও সে পাপড় ভেজেছো কেন তোমার ছেলের জন্য? ও তো ভাত খেলেও পাপড় খেত না, ও পাপড় খায় জানো না, পাপড় সহ্য করতে পারে না। আমি খেয়ে নেবো, মেয়ে ভালোবাসে, আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। এইবার মাখতে পারবো, গরম ভাবটা বেরিয়ে গেল। ও কালকে রাতে রান্না করবে না, তোমার ছেলে আর তোমার নাতনি দুজনার আবদার হয়েছে, ধোসা খাবে। তোমার জন্য, আমার জন্য আর সোমনাথের জন্য, মেয়ের জন্য কালকে রাতে 4 জনের ধোসা নিয়ে আসবো, ঠিক আছে? আজকে রাতে মানে দুজনে মিলে ঝামেলা করছে ধোসা অর্ডার করার জন্য, বা বাপ মেয়েতে মিলে। নাহলে না, রান্না হয়েছে গরম গরম সিদ্ধ ভাত খাবো, আমার লোভ রয়েছে এই মধ্যে, এই আলু ভাতে মাখার মধ্যে আমার লোভ রয়েছে না। চলো মা খাই, পরে আসবো, টাটা। বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির 11:15, খাওয়া দাওয়া করে চলে আসলাম। জানি না ব্লগটা কমেন্টের হলো, আমি এডিট করব, রাতে করতে পারি নাহলে কালকে সকালেও করতে পারি, ঠিক নেই। বিছানা হয়ে গেছে দেখতে পাচ্ছ, শুয়ে পড়বো এক্ষুনি, আর সোমনাথ তো শুতে আসবে, ঠিক আছে? এই যে সোমনাথ এখন খাচ্ছে, দুগ্ধপান করছে সোমনাথ। দুগ্ধপান হয়ে গেলে জনিকে নিয়েও বেরোবে রাস্তায়, তারপরে খেতে আসবে। বললাম ধোসা খাবো, ধোসা খাবো বলেছি ভিডিওতে যে বাপ মেয়েতে ধোসার বায়না করছিল, কালকে খাওয়াবো, কালকে খাওয়াবো। আর মা রান্না করেছে সিদ্ধ ভাত, মা করেছে কষ্ট করে, মাকে আবার বলবো যে মা খাবো না, মারও তো খারাপ লাগে। তো কালকে ওদের বাপ মেয়েকে ধোসা খাওয়াবো, আর আমি আর মা ছাট দিয়ে ভাত খাবো। মাকে বললাম যে ছাট খাবে কিনা, মা বললো হ্যাঁ ছাট খাবো। মা অতটা ধোসা ভালোবাসে না, আর আমিও ধোসা খাই না, তোমরা তো জানো, ঠিক আছে? চলো, আর কালকে যদি সময় পাই কালকে আসবো মলমল শাড়ি নিয়ে, আর যদি কালকে না হয় পরশুদিন আসবো। কালকে আসার খুব চেষ্টা করবো, ধরে নাও আসবোই 100%, তাও কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায় পরশু তো কনফার্ম, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আর এই দেখো আমি কাগজ আর আমার শাড়ির বিজনেসের এই ফোনটা দুটো নিয়েই শোবো রাত্রিবেলা, টুকটাক করে না, জানো তো একদিনকে ভোর 4:45 সময় শাড়ির অর্ডার এসছে, আমার তো ঘুম আসেনি, শুয়ে রয়েছি, টুক করে দেখে ফোনে মেসেজ, খুলে দেখি কি রে ভোরবেলা, ওমা দেখে ভোরবেলা করে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ নেবো, পেমেন্ট করে দিয়েছি। চলো টাটা টাটা টাটা।